আল্লাহ তাআলার এই জমিনে যতদিন বাঁচবেন, ৫ ব্যক্তির মনে কখনো কষ্ট দিবেন না। বন্ধুগণ, ৫ ব্যক্তির মনে যদি কষ্ট দেন, তাহলে আপনিও কেমন যেন নিজেকে দুঃখিত করলেন, নিজেকে জ্বালা দিলেন, নিজেকে তিলে তিলে শেষ করে দিলেন। আবু দাউদের ৫,৩৩৫ নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররা আদাররাল্লাহু বিহি। যে ব্যক্তি কাউকে ক্ষতি করে, আল্লাহ তাআলাও তাকে ক্ষতি করেন। ওয়ামান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। কেউ যদি কাউকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্ট দেয়। কেউ যদি কারো বিরোধিতা করে, আল্লাহ তাআলাও তার বিরোধিতা করেন। কত ভয়ঙ্কর একটা হাদিস! এই হাদিসটা যদি মুসলমানেরা জানতো, বুঝতো, আমল করতো, তাহলে আজকে মুসলমানদের এই অধঃপতন হতো না। এখানে স্পষ্ট বলা হয়েছে, আপনি যদি কারো ক্ষতি করেন, স্বয়ং আল্লাহ নিজেই আপনার ক্ষতি করবেন। এর কারণ কি জানেন? যে আপনি চিন্তা করে দেখুন তো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে কেউ যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, আপনার নিজের কলিজা ফেটে যায়। কারণ সে আপনার ছেলে, আপনার মেয়ে। অথচ আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর উপর আপনার এত মায়া, এত মমতা, এত মহব্বত। আর যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছু সৃষ্টি করলেন, এই সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা কত মহব্বত আছে একটু চিন্তা করে দেখুন। আর আমরা তো জানি, এটা তো ইসলামের শিক্ষা, যে মানুষের যে পরিমাণ দয়া, এর থেকে ৯৯ গুণ বেশি দয়া হলো আল্লাহ তাআলার। তার মানে আপনার সন্তানের প্রতি আপনার যে পরিমাণ দয়া, তার থেকে ৯৯ গুণ বেশি আল্লাহ তাআলার দয়া আপনার সন্তানের প্রতি। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন আপনি কাউকে কষ্ট দেন, আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করতে পারেন না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলে দেন, বান্দা, তুমি আমার বান্দাকে কষ্ট দিয়েছো, আমার বান্দার তুমি বিরোধিতা করতেছো, তুমি শুনে নাও। আমার বান্দাকে কষ্ট দিলা, তুমি কেমন যেন আমাকে কষ্ট দিলা। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ তোমাকে মাফ করবেন না। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর কারো মনে কষ্ট দিবেন না। বিশেষ করে ৫ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা মহা কষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার দুনিয়ার রিজকের দরজা বন্ধ করে দিতে পারেন। ওই ৫ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি এত অসন্তুষ্ট হবেন যে দুনিয়ার কারো কাছে মানিজ্য সম্মান কিছুই পাবেন না। আপনি দেখবেন যে মানুষটা একসময় আপনাকে ভালো জানতো, ওই মানুষটাও আপনাকে একসময় খারাপ জানা শুরু করবে। যে মানুষটাকে আপনাকে সম্মান করতো, শ্রদ্ধা করতো, দেখবেন সে মানুষটা আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য ৫ ব্যক্তির মনে কখনো কষ্ট দিবেন না। ৫ ব্যক্তির মনে কষ্ট দিবেন না। ১ নম্বর হলো, মা বাবার মনে কখনোই কষ্ট দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ফয়সালা, হে বান্দা, তুমি সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, সাব্যস্ত করবা না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা। ২ নম্বর, মা বাবার ইবাদত করবা, মা বাবার ইবাদত করবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ তাআলার ইবাদতের কথা বলছেন, এর পরে তিনি মা বাবার ইবাদতের কথা বলছেন। আল্লাহর ইবাদত যেমন করতে হবে, মা বাবার ইবাদত তেমন করতে হবে। কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহ নিজের ঘোষণা, বিশ্ব নবীর ঘোষণা, পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনোই জান্নাত দান করবেন না। মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা তোমাকে কষ্ট দিলে তুমি উফ শব্দ বলবা না, অথবা তোমার মা বাবার প্রতি তুমি বিরক্ত হবা না। যে বিরক্ত হয় তোমার মা বাবা তোমাকে উফ বা আহ শব্দ বলে,
তোমার মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে বদদোয়া করতে হবে না, মন কষ্ট পাইলে সে কষ্ট সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা তখন আপনার দুনিয়ার সকল রিজিকের দরজা বন্ধ করে দিবেন। এই জন্য মহানবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট। মা বাবা যদি আপনার প্রতি রাজি হয়ে যায় আপনার জন্য জান্নাত রাজি হয়ে যাবেন মুমিন। এই জন্য মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, মুরতাদ হয়, তবুও তার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা এমন একটা সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও উম্মতে, ও বান্দারা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য সাবধান, এই মায়ের মনে কখনো কষ্ট দিবেন না। একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত আছেন। লোকেরা তাকে কালেমা পড়ার জন্য বলে, সে কালেমা পড়তে চায় না, তার জবান আটকে যায়, বেঁধে যায়, কালেমা তার মুখ দিয়ে বের হয় না। সবাই পেরেশান হয়ে গেল। এতবার একজন সাহাবী আলকামা, যে আলকামাকে নবীজি প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসতেন, আজকে মৃত্যুর সময় আলকামার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। সাহাবারা রাসূলকে খবর দিলেন। রাসূলকে খবর দেওয়া হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাড়িতে আসলেন। আলকামার বাড়িতে এসে দেখলেন আলকামা কালেমা পড়তে পারে না, তার জবানে বেঁধে যায়। নবীজি বুঝতে পারলেন সমস্যা কোথায়। নবীজি তার মাকে বললেন, ও আলকামার মা, তোমার সন্তান কালেমা পড়তে পারতেছে না, ক্ষমা করিয়ে দাও, ক্ষমা করিয়া দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে ক্ষমা করব না, মাফ করব না। আমি তাকে কষ্ট করে লালন পালন করেছি, আমি তাকে বড় করেছি, বিবাহ দিয়েছি। সে তার বিবির কথা শুনে, আমার কথা শুনে না। আমি তার প্রতি কোনো দয়া করব না, আমি তাকে ক্ষমা করব না। সে কালেমা পড়তে পারুক আর নাই পারুক, আমার কোনো আপত্তি নাই। নবীজি তখন বললেন, ও সাহাবারা, তোমরা আগুন জ্বালাও, আগুন জ্বালাও। সাহাবারা আগুন জ্বালাইলেন। আগুন জ্বালানোর পরে নবীজি বললেন, ও সাহাবারা, তোমরা আলকামাকে আগুনের মধ্যে ফেলাইয়া দাও। যে সন্তান মা বাবার কথা শুনবে না, ওই সন্তানকে আগুনে জ্বালাইয়া দিব। যখন আগুনে জ্বালানো হলো, আলকামাকে আগুনে ফালাই দেওয়া হবে। এমন সময় আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলকামাকে আগুনে ফালাইবেন না, আগুনে ফালাইবেন না। আমার সন্তান আমার সামনে আগুনে পড়বে, আমি তা কখনোই সহ্য করতে পারবো না। নবীজি তখন বললেন, তাহলে তোমার সন্তানকে মাফ করিয়ে দাও। আলকামার মা তখন বলল, আল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানের প্রতি তুমি এবার অনুগ্রহ করো। যখন আলকামার মা ক্ষমা করে দিলেন, অমনে আলকামার জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर के बाशाद सल्ले अला मुदाम बाशिदायम आई पे सरदर याद हाब और खबरदारी से अदलो दाद हाब।
जिंदादार दिकिर सुबह शामेरा दर तगाफुल मुगजर मेरा। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার মনে কষ্ট দিবেন না। 2 নম্বর, যার মনে কষ্ট দিবেন না সে হলো এতিম। এতিমের মনে কষ্ট দিবেন না। এতিমকে কষ্ট দিলে আমার নবীকে কষ্ট দেওয়া হয়। আমার নবী তিনি ছিলেন একজন এতিম। এতিম আল্লাহ তাআলা বলেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমকে ধমক দিও না, এতিমের সাথে খারাপ ব্যবহার করিও না, এতিম তোমার ঘরের সামনে আসলে তাড়াইয়া দিও না, এতিমের সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ তাআলা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবেন। একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় শক্ত, আমার সন্তানের প্রতি আমার কোনো মায়া নাই, মমতা নাই। নবীজি তখন বললেন, এতিম আর মিসকিন অসহায় লোকদের মাথায় তুমি হাত বুলাইয়া দাও, দেখবা আল্লাহ তাআলা তোমার অন্তরে মায়া মমতা দান করবেন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এতিমের মনে কষ্ট দেবেন না, তাকে দেখলে বুকে নেবেন, এতিমকে হাদিয়া দিবেন, এতিমকে সম্মান করবেন, এতিমকে শ্রদ্ধা করবেন, এতিমের কাছ থেকে দোয়া চাইবেন, এতিমের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। 3 নম্বর হলো বিধবা নারী। যে মহিলার স্বামী নাই সে মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সে মহিলাকে বিধবা বলে কষ্ট দিবেন না রে ভাই। বিধবার পালনে দায়িত্ব নিবেন। বিধবা নারীকে বিবাহ করবেন, বিধবা নারী ছেলে সন্তানকে বুঝবেন। বিধবা নারীকে বিবাহ করলে তার সন্তান খরচ আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছিলেন। 11 জন বিবির মধ্যে একজন ছাড়া বাকি সবাই ছিলেন বিধবা। এই জন্য বিধবা নারীকে কষ্ট দিলে বিশ্ব নবীর স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার মতো হয়ে যায়। 4 নম্বর, যাদেরকে কষ্ট দেবেন না সে হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধী, চোখে দেখে না, অন্ধ আপনি বললেন, কানা, কানে শোনা বললেন বয়রা, এই সমস্ত কথা বলে কষ্ট দেবেন না। কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পায়। কষ্ট দিলে আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। আল্লাহ তাআলা বলেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নাম ভেঙ্গায়, নাম খারাপ কোনো কিছু নিয়ে আহ্বান করে, কানাকে যে কানা বলে, বয়রাকে যে বয়রা বলে, এটা তার জন্য গুনাহ। সে যদি এই গুনাহ থেকে তওবা না করে, আল্লাহ তাআলা বলেন সে হলো জালেম। এই জন্য অন্ধকে অন্ধ বলে গালি দেবে, কানা বলে গালি দেবে। যে অন্ধকে কানাকে কানা বলেন না, গালি দেবে। ভালো করে হাঁটতে পারে না, তাকে ল্যাংড়া বলে যে গালি দেয়, এই ব্যক্তি আল্লাহ তাআলা জালেম বলছেন। সুতরাং ওই অন্ধ ব্যক্তি, কানা ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এই জন্য ভাইরা আমার, প্রতিবন্ধীকে গালি দিবেন না, প্রতিবন্ধীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। 5 নম্বর, যাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে, যাদের মন কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, তারা হলো দাড়ি পাকা মুরব্বী মানুষ। যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুরব্বী হয়ে গেছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম চুল দাড়ি পেকেছিল। ইব্রাহিম নবীর পূর্বে আদম আলাইহিস সালামের কোনো দাড়ি পাকে নাই, তার সন্তানের দাড়ি পাকে নাই। সর্বপ্রথম ইব্রাহিম নবীর দাড়ি পাকছিল। আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, এটা আবার কি? আমার বাপ দাদা কারো দাড়ি পাকতে দেখি নাই, চুল পাকতে দেখি নাই, আমার এটা কি হইল? দাড়ি চুল দিন দিন সাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, হাদা ওয়াকার, এটা হলো তোমার সম্মান। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ,
জি দোয়া কর, আপনি আমার সম্মান আরো বাড়াইয়া দেন। এই জন্য বোঝা গেল ভাই, যাদের দাড়ি চুল পেকে যায় আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তাদের সম্মান বাড়াইয়া দেন। এখন এই সকল মুরব্বীদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে রূঢ় ব্যবহার করেন, মুরব্বীদেরকে যদি ধমক দেন, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবেন না। বরং মুরব্বীদেরকে দেখলে দোয়া করবেন। মুরব্বীরা যদি আল্লাহর কাছে দোয়া করে, কোনো কিছু চায়, আল্লাহ তাআলা মুরব্বীদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে 5 ব্যক্তির কথা বললাম, মা বাবার মনে কষ্ট দিবেন না, এতিমের মনে কষ্ট দিবেন না, বিধবা নারীর মনে কষ্ট দিবেন না, প্রতিবন্ধী এবং দাড়ি চুল পাকা মুরব্বীদের মনে কষ্ট দেবেন না। কিছু কিছু মানুষ এমন আছে দাড়ি চুল পাকা না কিন্তু বয়স্ক হয়ে গেছে, তাদের মনে কষ্ট দিবেন না। এক কথায়, আপনার থেকে যে বড় এবং আপনার থেকে যে ছোট, তাদের কারো মনে কষ্ট দিবেন না। বড়দের প্রতি সম্মান দেখাবেন, শ্রদ্ধা দেখাবেন। আর আপনার থেকে ছোট যে আছে তাকে ভালোবাসা দিবেন। এটার নাম হল ইসলাম। আপনি সবাইকে সম্মান করবেন, টাকা পয়সা দেখে সম্মান করবেন না। আপনি মানুষকে মানুষ হিসাবে সম্মান আর শ্রদ্ধা করবেন।